আসসালামু আলাইকুম। আজকে একটু অন্যরকমভাবে মুরগির মাংস রান্না করব। আমাদের খামারের কক মুরগি, কক না তো টাইগার মুরগি। তো এই যে এখানে প্রথমে আদা, রসুন, পেঁয়াজ বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি সব একসাথে রেডি করে রাখছি। তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নিব। মশলাটা ভাজা হইতেছে, এ পর্যায়ে দিয়ে দিব লবণ। আপনারা যারা দস্তায় কড়াইতে রান্না করেন এবং লেগে যায়, মশলা একটু বেশি সময় ভাজতে পারেন না, তারা এরকম সব মশলা তেলের মধ্যে দিয়ে সাথে সাথে লবণ দিয়ে দেবেন। তাহলে আর মশলাটা তাওয়ার সাথে লাগবে না, অনেকক্ষণ পর্যন্ত কষাইতে পারবেন এবং ভাজতে পারবেন। মশলাটা আধা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিব স্পেশাল নারকেলের দুধ বা নারকেল ব্লেন্ড করা। এই যে নারকেল বাটা, এটাই আসলে আমার এই মুরগির মাংস রান্নার আসল আর কি বলে ইনগ্রেডিয়েন্ট। নারকেলের দুধ দিয়ে মুরগির মাংসটা রান্না হবে। তো এবার মশলার সাথে নারকেলটাকে একটু ভালো করে ভেজে নিব। নারকেল বাটাটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে দিব পরিমাণ মতো হলুদ। আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি, কোনো শুকনো মরিচ দেই নেই, মানে মরিচের গুঁড়া দেই নেই। এভাবে মুরগির মাংস রান্না করলে একটু হলুদের পরিমাণটা বেশি দিতে হয়। আবার যারা মরিচের গুঁড়া ইউজ করে তাদের আবার একটু পরিমাণে কম দিলেও চলে, কারণ মরিচের গুঁড়ার একটা লাল ভাব এসে পড়ে। তো আমি এখানে আর হলুদ দিব না, তাহলে তেতো তেতো ভাব হয়ে যাবে। একটু সাদা থাকে, সাদাই ভালো। তো আমার তেলের মধ্যে সব মশলা টশলা কষানো শেষ। এবার দিয়ে দেবো পানি দিয়ে কিছুক্ষণ কষাবো। আমার মশলা সম্পূর্ণ কষানো শেষ। এখন এই যে আগে থেকে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছিলাম মুরগির মাংস, এগুলো দিয়ে দিব। মুরগিটার মধ্যে ডিমও হয়েছিল, এই যে ডিমগুলা, এগুলো পরে দিব, নাহলে কষানোর মধ্যে হয়ে যাবে, ভেঙে যাবে। তো এখানে আমি গোশগুলা সব দিয়ে দিছি। আপনারা যারা নিজেরা টাইগার মুরগি পালন করেন, প্রাপ্তবয়স্ক মুরগি বা মোরগ এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনি ওইভাবে নারকেল ছাড়া বা নারকেল দুধ ছাড়া রান্না করলে যেরকম লাগে তার থেকে 4 গুণ বেশি স্বাদ বেড়ে যায়। আর যাদের টাইগার মুরগি না আছে তারা যে লেয়ার মুরগি বা শক্ত মুরগি পাওয়া যায় বাজারে, ওটা দিয়েও করতে পারেন, সেম টেস্টই আসে। কারণ এই মুরগিটা আর ওই মুরগিটা একরকমই খেতে লাগে প্রাপ্তবয়স্ক হলে, একদম শক্ত শক্ত। দেশি মুরগি দিয়ে আবার এটা ভালো লাগে না, কারণ দেশি মুরগির গায়ে মাংস নাই। এই মুরগিটা প্রায় 2 কেজির মতো ওজন, এই যে দেখতে পাচ্ছেন একটা লেগ পিস এরকম। আমি এবার এটাকে সুন্দর করে আরেকটু ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মাংসটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেছেন নিজে লেগে লেগে যাইতেছে আর লাল হয়ে গেছে। এবার পানি দিয়ে দিব। তো এখানে অনেকগুলা পানি দিয়ে দিছি, কারণ যেহেতু এটা অনেকটা শক্ত মুরগি, এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। এবার এটা পানিটা ফুটলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মুরগির মাংসের তরকারিটা একেবারে হয়ে গেছে সিদ্ধ। এই পর্যায়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটুখানি রেখে নামায় নেব। ঝোলটা দেখতেই পারতেছেন কত গাঢ় হয়েছে এটা। একটু জিরার গুঁড়া দিচ্ছে, এখন আরেকটু গাঢ় হবে। তো এই তো আমার তরকারির লাস্ট লুক। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর অনেক সুন্দর ঘ্রাণ বের হইতেছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।